বন্ধুরা, সকালবেলা আমরা সবাই তাড়াহুড়ো খুব ব্যস্ততার মধ্যে থাকি। কি তরকারি করব রুটি পরোটার সাথে আমরা ভেবেই পাই না। আমি একদম কম তেল মশলা দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। এখানে কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এখানে 1 চামচের মতন আমি কালো জিরে দিয়ে দেবো আর 2টো শুকনো লঙ্কাকে একটু টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার কালো জিরেটা একটু ভালো করে ভেজে নেব। যখন ভালো করে ভাজা হয়ে যাবে, খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, সেইগুলো দিয়ে দেবো। আমি এখানে কেটেছি পটল, কাঁকরোল, কুমড়ো, গাজর, আলু। এখানে আমার কাছে যা সবজি ছিল সব আমি অল্প অল্প করে কেটে নিয়ে রেসিপিটা করছি। তোমাদের যেটা পছন্দ, তোমাদের কাছে যা সবজি থাকবে সব দিয়ে কিন্তু রেসিপিটা করতে পারো। আর একদম কম তেল মশলাতে রান্না হয়, যে তোমরা না বানালে বুঝতে পারবে না, আর এতটা টেস্টি। বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, এরকমভাবে তোমরা যদি একবার বানিয়ে দাও, দেখবে বাচ্চারাও কিন্তু সব সবজি চেটে পুটে খাচ্ছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদটা দিয়ে এবার ভাজা করতে হবে সবজিগুলো। আমি একটু চাপা দিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে ভাজাটা করে নেব। আর বন্ধুরা, সব সময় তো তেল মশলাদার সবজি খেতে ভালো লাগে না। মাঝে মাঝে দেখবে একটু কম তেল মশলা দিয়ে রান্না করে খেতেও খুব ভালো লাগে। সেই জন্য তোমাদের সাথে আমি এই কম তেল মশলা রেসিপিটা শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্যে। আর বন্ধুরা, তোমরা দেখছো কিন্তু লাইক করছো না। প্লিজ তোমরা একটা লাইক অবশ্যই করে দিও। একটা লাইক করে দিলে কিন্তু আমার নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। আর তোমাদের একটা লাইকে আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। দেখো, এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই করব, কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। আর এর মধ্যে 1/2 চামচের মতন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এই মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার ভালো করে একটু নেড়ে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। সেই জন্য চাপা দিয়ে আমি সবজিটা একটু আবার ভেজে নেব। এটা এত তাড়াতাড়ি সবজিটা হয়ে যায়, তোমরা হাতে কম সময় থাকলে একদম চট করে এটা 10 মিনিটের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো, সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো, জাস্ট সিদ্ধ হওয়ার মতন জল দেবো। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই। এই তরকারিটা এত সহজ যে তোমরা একদিকে বসিয়ে আরেকদিকে রুটি, পরোটা, লুচি যেটা চাই তোমরা বানাতে পারো। এমনকি তাড়াহুড়োর মধ্যে যদি তরকারি ভাতের সাথেও এই মিক্স সবজিটা কিন্তু বানাতে পারো, খুব সুন্দর লাগে। দেখো, সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। জলটা আর আমি শুকনো করব না। দেখো, সব সবজিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি একটু সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। দেখতেই পাচ্ছ, এরকমভাবে আমি একটু ভেঙে দিচ্ছি, যাতে ঘাঁটা ঘাঁটা হয়ে গেলে সবজিটা খেতে খুব ভালো লাগে। তোমরা যদি এরকম না করতে চাও, তাহলে গোটা গোটা সবজি থাকবে কিন্তু নরম হয়ে যাবে, সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এরকমভাবে একটু ভেঙে ভেঙে দিলে সবজিটা ঝোলটা একটু ঘন হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এরকমভাবে আমি মিশিয়ে ভেঙে দিয়ে এবার এর মধ্যে একটা মশলা আমি এখানে দেবো। আমার এখানে সবজি মশলা আছে বলে আমি সবজি মশলাটা দিচ্ছি। তোমাদের কাছে সবজি মশলা যদি না থাকে, একটু জিরেকে ভেজে নেবে, শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিলেও কিন্তু হবে, সেইটারও খুব সুন্দর স্বাদ হয়। আমার কাছে এখানে সবজি মশলাটা আছে বলে আমি সবজি মশলাটা দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতন আমি সবজি মশলাটা দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেসিপিটা রেডি।
তোমরা যে কোনো রেসিপির সাথে খেতে ভালো লাগবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। রুটি, পরোটা, লুচি তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে আমার রেসিপিটা। আর ভিডিওগুলো আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করছো, লাইক দিচ্ছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। কিন্তু তোমরাও প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও, যেটা লাইক করে দিলে না নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও, চ্যানেলটা পাশে থেকেও সাপোর্ট করো। থ্যাংক ইউ।